তখনকার স্ত্রী আর এখনকার স্ত্রীর মধ্যে পার্থক্যটা দেখুন, কত পার্থক্য। একটা ঘটনা শোনাই হাদিস থেকে আপনাদের। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক বিচার এলো। এক এতিম এসে বলল, ইয়া রসুলাল্লাহ, আমি আমার খেজুর বাগানটাকে পার্টিশন করতে চাই পাঁচিল দিয়ে, কিন্তু পাশের জমির মালিকের একটা গাছ থাকার কারণে আমার পাঁচিলটা সোজা হচ্ছে না। তখন রসুল সাল্লাম তাকে বললেন, পাশের মালিকটাকে বললেন যে আপনি আপনার গাছটা এই এতিমটাকে দিয়ে দিন। সে বলল, না আমি দেবো না। বলল, আপনি এই এতিমকে তাহলে বিক্রি করে দিন। বলল, তাও করব না। তিনবারের মাথায় রসুল সাল্লাম বললেন, তুমি ওই এতিমকে একটা যদি খেজুর গাছ দাও, জান্নাতে আমি তোমার জন্য একটা খেজুর বাগানের জন্য সুপারিশ করব, বা খেজুর গাছের জন্য সুপারিশ করব। তখন সে লোক তাতেও রাজি হলো না। তখন ওই জমায়েতে বসেছিল এক বিরাট সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ ফয়সালা কি শুধু ওই খেজুর বাগানের মালিকের জন্যে না সবার জন্যে? বলল, তুমি যদি করো তোমার জন্য হবে। তখন সে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব সুন্দর একটা খেজুর বাগান ছিল, অনেক উন্নত মানের খেজুর হতো, মদিনার সকলেই জানতো। তো সেই বাগানের মধ্যে একটা সুন্দর বাড়ি করেছিলেন, বাচ্চা কাচ্চা নিয়ে তিনি থাকতেন। তা তখন রসুল এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোককে বললেন, আমার বাগানটা কি তুমি চেনো? সে লোক বললো, হ্যাঁ চিনি তো, অনেক সুন্দর বাগান। বললো, যাও তুমি ওই একটা গাছ এদিমকে দিয়ে দাও, আমার বাগানটা তুমি নিয়ে নাও। তখন সে লোক রাজি হয়ে গেল। রাজি হয়ে যেতে তখন সে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জন্য কি জান্নাতে একটা খেজুর গাছ নির্ধারিত হয়ে গেছে? বললো, অবশ্যই হয়ে গেছে, আমি সুপারিশ করে দেবো তোমাকে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, যা আসো, বেরিয়ে এসো, এটা আর আমাদের নয়, আমরা বিক্রি করে দিয়েছি এটা। তখন তার স্ত্রী বললেন, কাকে বিক্রি করলেন, কী দামে বিক্রি করলেন? তখন স্বামী বলল, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিয়েছি। বলল, আল্লাহু আকবার, আপনি তো অনেক বড় ব্যবসা করেছেন, অনেক সুন্দর ব্যবসা করেছেন। জান্নাতের একটা খেজুর বাগান মানে তো আপনার 70 বছরের রাস্তা বা পথ ঠান্ডা থাকে, ছামা থাকে। আপনি তো খুব সুন্দর ব্যবসা করেছেন। তো বলে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে সেখান থেকে ফিরে এলো। তাহলে দেখুন, তখনকার স্ত্রী আর এখন স্ত্রী হলে কি বলতো, তুমি কি বোকা নাকি, একটা খেজুর গাছের বিনিময়ে একটা বাগান তুমি দিয়ে দিলে, তাই না? এখন স্ত্রী হলে এটা বলতো। তো তাই ডিফারেন্সটা দেখুন, তখনকার স্ত্রী আর এখনকার স্ত্রী। ভালো মন মানসিকতা হওয়া উচিত স্ত্রীদের।